জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, আপনি যেমনটা একটু আগেও জানাচ্ছিলেন যে রাজধানীর বেশিরভাগ পাম্পে আসলে তেলের সংকটের কোনো উন্নতি ঘটছে না। আসলে তেল নাই, একটি চক্র, একটি সংকট এবং এই যানবাহনের কারণে তৈরি হচ্ছে যানজট, সবকিছু মিলে আসলে অবস্থান একটু যদি জানান। আমি যদি ঠিক সকালের বিপরীতে যদি এখনকার চিত্র বলি, তাহলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চিত্রের কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ সকালের দিক থেকে আমরা দেখেছিলাম যে তেল সরবরাহ বন্ধ ছিল, যে কারণে যাদের জ্বালানি একদমই ছিল না তারা সেখানে অপেক্ষায় ছিলেন, দীর্ঘ লাইন ছিল। আর এখন যেটি হয়েছে সেটি হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পাম্পগুলোতে যে জ্বালানি তেলের ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার আসা শুরু করেছে, তারা আনলোড করেছে এবং কিছু কিছু পাম্প তাদের যে সরবরাহ, সেই সরবরাহ চালু করেছে। এবং যে কারণে যারাই যেখান থেকে পারছেন তারা সেই লাইনে দাঁড়াচ্ছেন এবং নেয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যেদিক থেকে পারছেন সেই দিক থেকে তারা এসে তারা এখানে তেল নেওয়ার জন্য চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় আমরা বাঘ বিতণ্ডার মতো জায়গাও তৈরি হতে দেখেছি, যে আসলে কেউ কেউ এই যে সিরিয়াল ব্রেক করে যখন তারা কেউ একটু সামনে এসে পড়েন, তখন তাদের নিজেদের মধ্যে কিছু বাঘ বিতণ্ডার সৃষ্টি হয়েছে, সেই জায়গাও আমরা দেখেছি। এবং অন্য একটি বড় যে বিষয় সেটি হচ্ছে যে রাস্তার দুই পাশ, অর্থাৎ এখন আমরা আছি তেজগাঁওয়ের যে রাস্তার দুই পাশ, এখানে বেশ কয়েকটি পাম্প থাকার কারণে দুই পাশেই কিন্তু ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং ডিজেলের জন্য বড় বড় লরি, ট্রাক, কাভার্ড ভ্যান এগুলো সারিবদ্ধভাবে আছে, যে কারণে দেখা গিয়েছে যে সড়কের প্রায় 70% স্থান কিন্তু ব্লক হয়ে আছে এই সিরিয়ালের কারণে। আর যে সকল গাড়িগুলো চলমান রয়েছে সেই গাড়িগুলো আসার জন্য আসলে পর্যাপ্ত জায়গা পাচ্ছে না, যে কারণে যে যানজটের যে সৃষ্টি, সেই সৃষ্টিটা হয়েছে এবং যানজট এখান থেকে শুরু করে প্রায় বনানী পর্যন্ত গিয়ে ঠেকেছে। আমরা কথা বলেছিলাম ট্রাফিক ইন্সপেক্টরের সাথে এলাকার, এবং তিনি বলেছেন যে রাস্তার দুই পাশে যেহেতু আসলে এই ধরনের লাইন থাকার কারণে যে গাড়িগুলো আসলে আউট এবং ইন হবে, সেই গাড়িগুলো পাস না করতে পারার কারণে আসলে এই ধীরগতি সম্পন্ন তার কারণেই এই যানজট সৃষ্টি হচ্ছে। আর এছাড়া যদি আপনাকে সার্বিকভাবে আমি পাম্পের কথা বলি, যে বিএসটিআই এর যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা হচ্ছে সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। কিন্তু যে সকল ভোক্তারা মূলত এই জ্বালানি তেল নিচ্ছেন বা সংগ্রহ করছেন, তাদের দাবি যে আসলে একটি নির্দিষ্ট সময়ে সকল পাম্পগুলো যদি তাদের যে জ্বালানি তেল সরবরাহ সেটি শুরু করে, তাহলে হয়তোবা তারা কিছুটা স্বস্তিদায়ক হয় এবং পাম্পে না ঘুরে সকল পাম্পেই যদি একযোগে তেল দেওয়া শুরু করে, তাহলে আসলে এই যে দীর্ঘ সিরিয়ালের গ্লানি হয়তোবা কিছুটা কমে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আপনি জানেন যে আজকে এখন যেহেতু পহেলা বৈশাখ মাসে কিন্তু রোদের তীব্রতা প্রচুর, এবং এতটাই রোদের তীব্রতা যে আসলে কিছু কিছু ক্ষেত্রে কেউ আসলে ছাতা নিয়ে এসছেন, এবং যেহেতু দীর্ঘ সময় ধরে তাদেরকে এখানে থাকতে হচ্ছে, কেউ গাড়ির বনাট উঁচু করে তারপরে গাড়ি ঠান্ডা করছেন, এরকম চিত্রও কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে। এবং কেউ আসলে এই যে দীর্ঘ লাইনে কেউ অসুস্থ হয়ে বাইক ফেলে রেখে কারো মাথায় পানি দিতে পর্যন্ত আমরা দেখেছি আসলে। তো ভোগান্তির যে আসলে চরম পর্যায়ে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আর যে এই চিত্র আসলে অতি শীঘ্রই নিরসন করবেন, এমনটাই আসলে প্রত্যাশা করছেন সরকারের কাছে সাধারণ জনগণ। রাজধানীর তেজগাঁও থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।